শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা এতদিন আমাদের মুখ বন্ধ ছিল, কোনো কিছু বলতে পারি নাই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এখন আমার বলার সময় এসেছে এবং আমরা সাধারণ ভুক্তভোগী, আমরা যারা প্লটের টাকা দিয়েছি, আমরা প্রতি সাধারণ মানুষ আমাদের কষ্ট অর্জিত টাকাগুলো দিয়ে আমরা প্লট দিয়েছি। তারা আজকে 15-20 বছর হয়ে গিয়েছে, তারা প্লট বুঝে দিচ্ছে না, টাকা দিচ্ছে না এবং আমাদেরকে ক্ষতিপূরণও দিচ্ছে না। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে আপনারা আজকে এইটার অনুসন্ধান করুন, তারা কিভাবে আমাদের হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বন্যার্থীদেরকে ত্রাণ দিচ্ছে। বসুন্ধরা গ্রুপ ওমরা হজে লোক পাঠাচ্ছে, তারা বিভিন্ন কার্যক্রম করছে, তারা মানবিক সব কার্যক্রম দেখাচ্ছে, কিন্তু আমাদের হাজার হাজার কোটি টাকা আমরা সেই টাকা বঞ্চিত, আমাদের টাকা আমাদের প্লট বুঝিয়ে দিচ্ছে না। কেন আজকে এই বৈষম্য হচ্ছে? আমি বলতে চাই, এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের সাথে তারা হাত করে আমাদের টাকা নিয়ে তারা অন্যত্র সরিয়ে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। কিন্তু আমরা অনেক কষ্টে অর্জিত টাকা আমরা তাদেরকে দিয়েছি একটি প্লটের আশায়, আমরা একটু থাকার জায়গার জন্য আমরা সাধারণ মানুষ তারা প্লট দিয়েছে, প্লট নেওয়ার জন্য আমরা তাদেরকে এই টাকাগুলো দিয়েছি, কিন্তু তারা টাকাও দিচ্ছে না, প্লটও দিচ্ছে না। আমরা প্লট চাই এবং সাংবাদিক ভাইদেরকে বলতে চাচ্ছি যে আমরা এই বসুন্ধরা গ্রুপের তাদের কালো হাত আপনারা উন্মোচিত করুন এবং তারা যে হাজার হাজার কোটি টাকা আজকে মেরে দিয়েছে, টাকা পাচার করেছে, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা এটা তদন্ত করুন, তদন্ত রিপোর্টের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচিত করুন। আমরা কোনো দলের নই, আমরা সাধারণ ভুক্তভোগী, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা চাই আমাদের এই প্লট, আমরা চাই বসুন্ধরা গ্রুপের মালিক তারা আমাদের প্লট বুঝিয়ে দেখ, অন্যত্র 10 গুণ টাকা দিয়ে আমাদের প্লট দিতে হবে। তারা পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন করেছে যে বসুন্ধরার গ্রুপের জায়গার দাম নাকি 10 গুণ, 20 গুণ বাড়ে, 25 গুণ বাড়ে, অথচ আমরা আজকে 15-20 বছর হয়ে গিয়েছে আমরা তাদেরকে সম্পূর্ণ প্লটের টাকা বুঝিয়ে দিয়েছি, কেউ কেউ রেজিস্ট্রেশনের টাকাও দিয়েছে, কিন্তু তারা আজকে কাগজের মাধ্যমে তারা টাকা হাতিয়ে নিয়েছে, কোনো প্লট নাই, কোনো জমি নাই, তারা এই টাকা পাচার করেছে। সাংবাদিক ভাইদের বলতে চাই আপনারা এই কালো মুখোশ উন্মতি করুন এবং তাদেরকে সঠিক বিচারের আওতায় আনা উচিত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।